ভারত এবং বাংলাদেশ সীমান্তের অস্থিরতার মধ্যে আমরা গেছিলাম আইয়ুবমারী কালীগঞ্জ ভারত বাংলাদেশ সীমান্তে। যদিও সীমান্তে ভিডিও অ্যালাউ না, তবুও এক প্রকার রিস্ক নিয়ে আমরা এই সীমান্ত ঘুরে দেখেছি। একটা বিষয় লক্ষ্য করলাম, কাঁটাতারের বেড়ার ওই দিকটা কত উন্নত আর এই দিকটা কত অনুন্নত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের নতুন একটি ভিডিওতে। আমি আগে থেকে শুনে আসছিলাম আমাদের আইয়ুবমারী উপজেলা নাকি ভারত সীমান্তের কাছে, যা শুধু আমার শোনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমার সাথে আমার যে ট্যুর পার্টনারকে দেখতেছেন, এই আসলে ঢাকায় থাকে। ঈদের ছুটিতে বা কোনো কারণে বাড়িতে আসলে আমরা একসাথে ঘুরে ট্যুর দেই। আমরা একসাথে বিভিন্ন জায়গায় যাই এবং জীবনে মজার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করি। আমাদের এই ট্যুরের ভরসা হচ্ছে আমাদের সাইকেল। এই বাড়িতে এসে বাড়ি আসলে আমরা প্ল্যান করি আমরা এবার আইয়ুবমারী বর্ডার দেখতে যাব। যেহেতু আমরা পথ চিনি না, তাই গুগল ম্যাপের সাহায্য নেই। কিন্তু এতেই বাদে বিপত্তি, গুগল ম্যাপ বলে রাস্তা আছে, কিন্তু রাস্তার মধ্যে রয়েছে সাগরদাড়ি নদী। কিন্তু এই নদীর মাঝেই যে নির্মাণাধীন সেতু রয়েছে তা আমাদেরকে গুগল ম্যাপ জানায় না, যার ফলে আমরা একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাই এবং অবশেষে আমাদেরকে ভিজেই পার হতে হয় এই নদী। যতই হোক না কেন, আমরা হাল ছাড়বো না। আজকে আমাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছেই ছাড়বো ইনশাআল্লাহ। আমার মতে সেই সেতুটি তৈরি হলে এটিই হবে আইয়ুবমারীর আরেকটি পর্যটন কেন্দ্র, কারণ আমরা সুযোগ পেয়েছিলাম এই ব্রিজের উপরে ওঠার। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, কি অপরূপ সৃষ্টি আল্লাহ তাআলার। তাই তো আমি সবসময় বলি, আমার বয়সের যারা আছো তারা সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ো বস, তালাশ করো তোমার জেলার সৌন্দর্য। হয়তো বা খুঁজে পেতে পারো এরকম হাজারো সৌন্দর্য যা লুকিয়ে আছে তোমার জেলার মধ্যে বা তোমার বিভাগের মধ্যে। হয়তো বা ম্যাপ আমাদেরকে বিপদে ফেলেছে, কিন্তু এরকম বিপদ আমি হাজারবার পড়তে চাই, কারণ এটাই হচ্ছে জীবনের এক ধরনের অ্যাডভেঞ্চার, যা জীবনে কখনো ভোলার নয়। যেহেতু সময় থেমে থাকে না, তাই আমাদেরকে এই প্রকৃতির মায়া ছাড়তে হবে। আবার আসিব ফিরে আইয়ুবমারীর উঁচু রাস্তার গলির বুক চিরে। আলহামদুলিল্লাহ, সকল বিপত্তি উপেক্ষা করে অবশেষে আমরা পৌঁছে যাই আমাদের ঠিক করা গন্তব্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি যে কত অপরূপ তা এখানে আসলেই বুঝতে পারবেন আপনারা। এই বর্ডার সাইডে আসার আরেকটি উদ্দেশ্য হচ্ছে এর পাশে থাকা লিচু বাগান। লিচু বাগানটি আরও অনেক সুন্দর এবং এখানে ঘোরার মতো টাইম থাকলে আপনারা এখানে ঘুরে যেতে পারেন। বিকজ অফ এখানে যে বাতাসটা আসে তা আসলেই মনকে জুড়িয়ে দেয় এবং আমি মনে করি এটা আইয়ুবমারী উপজেলার মধ্যে একটা দর্শনীয় স্থান হিসাবে স্বীকৃত হওয়া উচিত। প্রত্যেকে আসা উচিত, বাট রেস্ট্রিক্টেড এরিয়া যেহেতু বর্ডার সাইড, সেহেতু সেদিকটাও বিবেচনা করতে হবে। বিশেষ করে আমাদের বিজিবি এখানে থাকে না, যদিও থাকে না কিন্তু রাত্রে অবশ্যই এখানে থাকে। আমরা এখানে তাদের ছাউনি দেখেছিলাম। এখানে ঘোরাঘুরি এবং দেখাশোনার মধ্যেই একটা চাচার সাথে আমাদের কথা হয়, তার কাছে আমরা এখানকার সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করি এবং বর্তমান এই বর্ডার সাইটের কী পরিস্থিতি এবং ভারত বাংলাদেশের উত্তেজনার মধ্যে তারা কিভাবে জীবনযাপন করতেছে সকল